ইহুদির কন্যা বিসমিল্লাহর আমল, বিসমিল্লাহর বয়ান শুনে বিসমিল্লাহর আমলটা শুরু করে দেয়, কলিজার মধ্যে বিসমিল্লাহর আমল গাইতে নেয়। প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ, যেই জায়গার মধ্যে যেই কাজে করুক বিসমিল্লাহর আমল শুরু করে দিছে। বাবা হলো ইহুদি উজিরে আজম, রাজ দরবারের উজিরে আজম। ইহুদি কন্যা বিসমিল্লাহর আমল করে, বাবার সহ্য হয় না, কারণ বাবা তো ইহুদি। আমার ভাইরা, এই কন্যাকে বিভিন্ন রকমের আঘাত করলো, কন্যার প্রতি জুলুম করলো, কিন্তু কন্যা বিসমিল্লাহর আমল ছাড়ে না। একজন ইহুদি মহিলা হবার পর বিসমিল্লাহর মধ্যে কি পাইল, বিসমিল্লাহর মধ্যে কি মজা পাইল, বিসমিল্লাহর আমল ছাড়ে না। আর আমরা মুসলমান হবার পরেও খানা খাবার শুরুতে পড়তে হয় বিসমিল্লাহ, মনে নাই? অনেক ভালো কাজ করার শুরুতে যে বিসমিল্লাহ পাঠ করব মনে থাকে না, কারণ আমাদের তো আমল নাই। আমল থাকলে ওই আমলটা আপনার স্মরণ করিয়ে দিবে। আল্লাহ নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে উম্মত একটা সুন্নত আমার জিন্দা করবে মৃত্যু পর্যন্ত, আমি নবী এবং ওই উম্মত একসঙ্গে জান্নাতের মধ্যে বসবাস করবে। নবীর সুন্নত কি? এটাও একটা সুন্নত। মুখের মধ্যে দাড়ি রাখা, এটাও সুন্নত। মাথার মধ্যে টুপি রাখা, এটাও সুন্নত। তারপরে ইস্তেনদায় যাবিন, ইস্তেনদার মধ্যে ঢোকার সময় বাম পা ঢোকান, এটা সুন্নত। মসজিদের মধ্যে ঢুকবিন, মসজিদের মধ্যে ঢোকার সময় ডান পা না বাম পা? ডান পা। ডান পা ঢোকা, এটা সুন্নত। মসজিদের মধ্যে প্রবেশ করার সময় দোয়া আছে না নাই? দোয়া পড়বেন, এটাও সুন্নত। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদে ঢোকার মধ্যে 5টা সুন্নত আছে। কয়টা সুন্নত? 5টা। 1 নম্বরে দোয়া পড়া, বিসমিল্লাহ পড়া, দরুদ পড়া। এই 3টে একত্রে এইভাবে পড়া যায়, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই যে দোয়াটা পড়লাম, 4টে ফরজ আদায় হয়ে গেল, 4টে সুন্নত আদায় হয়ে গেল। এবার যখন প্রবেশ করলাম, ডান পা না বাম পা? ডান পা। এই ডান পা দিয়ে প্রবেশ করার পর ইতিকাফের নিয়াত করবেন। নাওয়াইতুল ইতিকাফা মা দুমতু ফি হাযাল মসজিদ। এই ইতিকাফের নিয়াত করে যতক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে থাকবেন, রহমতের ফেরেশতারা আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। এই যে সুন্নতগুলি যদি আমরা আদায় করি, একটা সুন্নত নাজাতের ওসিলা হয়ে যাইতে পারি। আমার ভাইরা, তাহলে মসজিদের মধ্যে যখন আমরা জুম্মার নামাজ পড়তে আসবো, গেঞ্জি গায়ে দিয়ে আসবো না পাঞ্জাবি গায়ে দিয়ে আসবো? টুপি সহকারে আসবো না টুপি ছাড়া আসবো? পাঞ্জাবি না শার্ট? পাঞ্জাবি। ইনশাল্লাহ আমলটা করতে পারবেন তো? ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আমার বন্ধুগণ, ইহুদি কন্যা এত বাবা নির্যাতন করলো, জুলুম করলো, এত আঘাত করলো, বিসমিল্লাহর আমল ছাড়ে না। এবার বাবা ইহুদি উজিরে আজম, রাজদরবারের প্রধান। আমার বন্ধুগণ, উজিরে আজমদের একটা সিলমোহর করা আংটি ছিল। এই আংটিটাই হলো তার পরিচয় যে সে উজিরে আজম, রাজদরবারের একজন লোক। বন্ধুগণ আমার, ইহুদি চিন্তা করলো এইভাবে কন্যার মুখ থেকে বিসমিল্লাহর আমল সরানো যাবে না। ওই সিলমোহর করা আংটিটা কন্যাকে দেবী, আর কন্যা নিরাপদ জায়গায় রেখে দেবে। গভীর রজনীতে ইহুদি ওই সিলমোহর করা আংটি নিয়ে নদীর মধ্যে ফেলা দেবে। পরের দিন সকালবেলায় যখন আংটি চাইবে, কন্যা দিতে পারবে না। বিসমিল্লাহর বরকত নষ্ট হয়ে যাবে, বিসমিল্লাহর কোনো বরকত থাকবে না। তখন আমার কন্যা অপমানিত হবে, অপদস্থ হবে। এই চিন্তা করিয়া এবার ইহুদি কন্যাকে ডেকে বললেন, কন্যা রে, এই যে আমার রাজদরবারের সিলমোহর করা আংটি তুমি রেখে দাও নিরাপদ জায়গায়। কন্যা বিসমিল্লাহ বলে আংটি হাতে গ্রহণ করলেন, নিরাপদ জায়গায় রেখে দিলেন। ইহুদি গভীর রজনীতে ওই আংটি চুরি করিয়া নদীর মধ্যে ফেলা দিল।
এইদিকে সকাল বেলায় নদীর মধ্যে যখন আংটি রাত্রে বেলায় ফেলায় দিল, সমুদ্রের একটা বিশাল মাছ খাবার মনে করে আংটি খাইয়ে ফেলছে। আমার বন্ধুগণ, সকালবেলায় জেলেরা প্রতিনিয়ত মাছ ধরে ওই নদীতে। হঠাৎ করে জেলেরা বিশাল আকারের একটা মাছ তাদের জালের মধ্যে আটকা পড়ে। জেলেরা চিন্তা করলো যে এত বড় মাছ তো আমরা কোনোদিন পাই নাই, আজকে এত বড় মাছ আমরা পেয়েছি, এই মাছ আমরা বিক্রিও করবো না, আমরা নিজেরাও খাবো না, এটা আমরা উজিরে আজমকে উপহার স্বরূপ দিয়ে দেব। মারহাবা কন। উজিরে আজমকে মাছ উপহার দিয়ে দিলেন। এবার উজিরে আজম কন্যাকে দিলেন যে মা, এই মাছটা ভালো কইরা রান্না করো। কন্যা মাছ হাতে লইয়া যখন মাছ কেটে ফেললেন, মাছের পেটের ভেতর থেকে ওই সিলমোহর করা আংটি বাহির হয়ে আসলো। কোন সুবহানাল্লাহ। এবার কন্যা আংটি পাইয়া আবার ওই জায়গার মধ্যে বিসমিল্লাহ বলে আংটি রেখে দিলেন। পরের দিন সকাল বেলায় যখন বাবা চিন্তা করলো যে কন্যার কাছে আংটি চাবো, আংটি দিতে পারবে না, কন্যার বিসমিল্লাহর বরকত নষ্ট হয়ে যাবে, সে অপমানিত হয়ে যাবে। যখন কন্যার কাছে এসে আংটি চায়, কন্যা বিসমিল্লাহ বলে বাবার হাতে আংটি তুলে দেয়। সুবহানাল্লাহ কান। প্রত্যেকটা কাজের মধ্যে যখন আমরা বিসমিল্লাহ পাঠ করব, মুসলমান হিসেবে সকল কাজের শুরুতে যখন বিসমিল্লাহ পড়ব, বরকত দেবেন কে? আরেকটু জোরে কান। বন্ধুগণ আমার, মায়ার নবী দয়ার নবী মেরাজে সফর করেছিলেন, জান্নাত জাহান্নাম প্রদর্শন করেছেন। জান্নাত সরাসরি দেখেছেন, জাহান্নাম সরাসরি দেখেছেন। জাহান্নামের মধ্যে কেমন আযাব হয়, সুদ খাইলে কি রকমের আযাব হয়, মিথ্যা বললে কেমন আযাব হয়, চুগলিপনা গীবত করলে কি রকমের আযাব হয়, মানে এক এক ধরনের অপরাধের এক এক রকমের শাস্তি। দুনিয়ার মধ্যে জেলখানা আছে, জেলখানার মধ্যে কারো ফাঁসি হয়, কারো যাবজ্জীবন কারাদণ্ড হয়, আবার কারো 6 মাসও জেল হয়। হয় কি হয় না? তাহলে বোঝা গেল অপরাধের মাত্রাটাও কিন্তু কম বেশি আছে। আল্লাহ পাক জাহান্নাম 60টা বানাইছেন, জাহান্নামে একটা 60টা দরওয়াজা বানাইছেন। বোঝা গেল যে অপরাধের মাত্রাটাও কম বেশি আছে। আল্লাহ নবীকে বাস্তব প্র্যাকটিক্যাল প্রশিক্ষণের জন্য আল্লাহ পাক মেরাজে ডাক দিয়েছিলেন। জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন, জাহান্নামের আযাব সম্পর্কে আল্লাহ নবী ধারণা নিলেন। এবার যখন জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতে প্রবেশ করবার পর মায়ার নবীজি চারদিকে 4খানা নহর দেখতে পাইলেন। সুবহানাল্লাহ। একটা হলো দুধের নহর, স্বচ্ছ পানির নহর, মধুর নহর, আর 4 নম্বরে হলো শরাবের নহর। জিবরাইল আমিন আল্লাহর নবীর এই মেরাজের সঙ্গী ছিলেন। জিবরাইল নবীজি জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল, এই যে নহর দেখা যায়, পানির নহর, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, 4টে নহর দেখা যায়, এই নহরগুলো কোথায় গিয়ে শেষ হয়েছে আর কোথা থেকে শুরু হয়েছে আমি জানতে চাই। জিবরাইল ডাক দেয়া বলে, হুজুর, আমি এতটুকু বলতে পারি, এই নহরগুলা হাউজে কাউসারে যাইয়া শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। হাউজে কাউসারে এই 4টে নহর শেষ হয়ে গেছে, কিন্তু শুরুটা কোথা থেকে আমার জানা নাই। জিবরাইল আমিন আল্লাহ নবীজি এই আলাপ করতেছে, এমন সময় অন্য আর একজন ফেরেশতা এসে আল্লাহর নবীজিকে অনেকগুলি মঞ্জিল অতিক্রম করে নিয়ে গেলেন একটা গাছের ছায়ার মধ্যে। গাছের ছায়ার মধ্যে নবী চলে গেলেন। ওই গাছের মূলে বিশ্ব নবীজি লক্ষ্য করলেন যে একটা মতির তৈরি মিনার দেখা যায়। এই মিনারটা এত বড়, গোটা পৃথিবী যদি এই মিনারের উপরে রাখা হয়, গাছের ডালে যেমন পাখি বসে থাকলে ছোট দেখা যায়, এমনই ভাবে গোটা পৃথিবী যদি ওই মিনারের উপরে রেখে দেওয়া হয়, আমার ভাইরা
ছোট্ট একটা পাখির মতো গোটা দুনিয়াটা দেখা যাবি। এত বড় মিনার জান্নাতের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে যারা একবার সুবহানাল্লাহ পাঠ করে, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো হলো দামি জিকির, দামি তাসবিহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলো হলো দামি জিকির। বন্ধুগণ আমার, এবার বিশ্বনবীজি ওই মিনারের কাছে গেলেন, দরজার সামনে যাইয়া দেখেন তালা লাগানো, সোনার তালা, আর চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ আমার, দরজা খোলার পর বিশাল আকৃতিতে বিসমিল্লাহ লেখা। এই বিসমিল্লাহর মিম শব্দ থেকে মধুর নহর প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ খান। বিসমিল্লাহর মিম শব্দ থেকে, বিসমিল্লাহর আল্লাহ শব্দ থেকে, বিসমিল্লাহ আল্লাহ শব্দ থেকে, হা বর্ণ থেকে মধুর নহর প্রবাহিত হচ্ছে। আরেকবার সুবহানাল্লাহ। তারপরে এই মিম থেকে স্বচ্ছ পানির নহর প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ খান। এরপরে রহমান শব্দ থেকে, রহমানের নুন শব্দ থেকে মধুর নহর প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ খান। এরপরে রহমানির রহিম, এই শেষের মিম থেকে শরাবের নহর প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ খান। তাহলে বিসমিল্লাহর আমল করার দরকার আছে না নাই? করবেন তো ইনশাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবীজি জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল, এই যে নহরগুলো, মধুর নহর, দুধের নহর আল্লাহ পাক জান্নাতে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে শুধু এতটুকু না, অকল্পনীয় নিয়ামত আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। দুনিয়ার মধ্যে যখন আমরা দুনিয়ার মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছি, তখন কোনটা আসমান কোনটা জমিন এগুলো সম্পর্কে আমাদের ধারণা ছিল। যখন আমরা ধীরে ধীরে বড় হলাম, বুঝতে শিখলাম কোন আসমান কোনটা জমিন, কোনটা আলো কোনটা বাতাস, এগুলো ধীরে ধীরে বুঝলাম, এ সম্পর্কে আমাদের জ্ঞান আসলো। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ পাক এত নিয়ামত রাজি রেখেছেন যেগুলো আমরা কল্পনাও করতে পারবো না, কল্পনার বাহিরে। কথা বোঝেন না? একজন সর্বনিম্ন জান্নাতীর অবস্থাটা কেমন হবে? হাদিসটি মুসালসাল বিযিহিক বলা হয়। এই হাদিসটা ওস্তাদেরা যখন ছাত্রকে পড়াইছে তারাও হাসছে। একজন সর্বনিম্ন জান্নাতীর অবস্থাটা কেমন হবে শোনেন। দুনিয়ার মধ্যে কিছু বদ আমলের কারণে যারা জাহান্নামে যাবে, জাহান্নামটার মধ্যে কেউ অনাবিল, মানে একেবারে জাহান্নামে যাবে অনন্তকালের জন্য, আবার কেউ কিছু সময়ের জন্য জাহান্নামে যাবে, উপযুক্ত শাস্তি পাবার পর আল্লাহ পাক জান্নাতে দেবে। সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ তুমি রহমান রহিম, দীর্ঘ সময় জাহান্নামের আযাব কাটতেছে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছি, কিছু সময় এই জাহান্নাম থেকে আমাকে রুখসত দেন। আল্লাহ বলে, বান্দারি তোমারে যদি বসার জায়গা দিই তুমি শোয়ার জায়গা খুঁজবা। কথা বোঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করবেন, কিছু সময়ের জন্য জাহান্নামের আযাব থেকে হেফাজত করে, একটু আগুন থেকে হেফাজত করবেন, রুখসত দেবেন। আবার বান্দা বলবে, আল্লাহ এই যেখান থেকে জাহান্নামের মধ্যে মাঝে মধ্যে জাহান্নামের তাপ লাগে, আর একটু দূরে সরায় ওই জান্নাতের কাছে আমার অবস্থান করার